মাখন ভাই, আমি কিন্তু এখনো ঘুমাই নাই। আপনি চুরি করতে এলে 1 ঘন্টা পরে আহেন, তখন আমি ঘুমাই যাবো গা। আমি মাখন? হ্যাঁ, আর আমি চুরি করতে আসছি? আমি মানিক, মানিক, বয়াতি মানিক। ওই রে, নাম ভুলে গেছি। আপনি কি আমার আব্বার কাছে সালিশি নিয়ে আইছেন, তাই তো? তোমার আব্বার কাছে শালিশি কেন নিয়ে আসবো? আমি তোমার দেখার জন্য আসছি। কেন? আমারে তো ভূতে ধরে নাই। ভূতে ধরছে আমার বান্ধবী খুশি বেগম রে। খুশি আমার মায়ের নাম। আর তোমার বান্ধবী কে? হ্যাঁ, আমার বোন শিলা। ওইটাই। কিন্তু আপনি আমারে কেন দেখতে আইছেন? তোমার দেখলে আমার মনের ভিতরে সুর বেজে ওঠে। তোমার দেখলে আমার আরো 1000 বছর বাঁচতে ইচ্ছা করে। হ্যাঁ, আপনার কি মরার সময় চইলাইছে? আহারে, বিয়ার বয়সে আপনি এমন করে মইরা যাবেন? কিরে মেঘলা, তুই কার সাথে কথা কস? কেডাই আইছে? আব্বা লিসু ফকির আইছে আমারে মন্ত্র পড়া ফু দিতে। মিছা কথা কস কে? এটা তো লিচু ফকিরের গলা না, এটা ওই ব্যাপারীর বজ্জাত পোলার গলা। আস্তে দরদেন শুক্র ভাই, পয়রা গিয়ে তো আবার আপনি কান ছিঁড়া যাইবো। এই দাঁড়া, আমি আইতাছি, দাঁড়া। আমাকে এত বড় সর্বনাশ কাটাই করলো, আমাকে বাড়ি থেকে পুলিশ পাঠাইলো। আম্মা চুপ করো, এমনি কান্দা চোখে। আপনি কোন তো সুজা বাড়ির ভিতরে ঢুকে এলেন, কে লিখে আছেন কোন? না মানে এটা ব্যাপারী সাহেবের বাসা না? আমি তোর বাপের আগে কইছিলাম চেয়ারম্যানের লাগে যেন গুতাগুতি না করে। চেয়ারম্যান এখন আমাকে বাড়িতে পুলিশ পাঠায় দিছে। তোর বাপের যদি কোমরে দড়ি বাইন্ধা পুলিশের দইরা নিয়ে যা, আমাকে মান সম্মান কিছু থাকবো কো? আমরা তোরে কেমনে বিয়া দিব? আমি কি ওই চেয়ারম্যানের মতন গরু না ছাগল আমারে বাইন্দা লয়ে দেবো? তোকের মধ্যে কি বালুর বস্তা দিছ? এই যে দাও বাড়িতে পুলিশ আইছে তোমারে ধরে না লেগা। আম্মা চুপ করো তো। আমার আব্বা কি চোর না বাটপার যে পুলিশে ধরে নিয়ে যাইবো? আমার বাপে এই এলাকার মধ্যে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। কি ব্যাপার অফিসার, কোনো অসুবিধা আমার বাড়িতে? না না ব্যাপারী সাহেব, আমি এই থানায় নতুন আসছি। আপনার মেয়ের কথা অনুযায়ী যে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ যারা আছে তাদের সবার সাথে আমি দেখা করছি। খুব ভালো করছেন। আসলে এই অঞ্চলটা কিন্তু আমার ইশারাতেই চলে। আব্বা আমি তাহলে কলেজে গেলাম। সাবধানে যাইস। ঠিক আছে। কি ব্যাককেলের মতন খারাপ হইছো, জ্ঞান নাই, কোনো কিছু নাই, পুলিশ দেখে বছর বছর কান্নাকাটি শুরু করছো। যাও ভিতরে যাও, চা নাস্তার ব্যবস্থা করো, চেয়ার দিতে বলো, এনে বসে গল্প করবো। না না ব্যাপারী সাহেব, একদমই ব্যস্ত হবেন না, আমি এখনই চলবেন। আরে কি কইতাছেন, আমার বাড়িতে প্রথম আইছেন, দাঁড়ায় আছো কেন? যাও ভিতরে যাও। এই বদমাইশ, তুমি কি করতেছো? আব্বা জমিতে সার ছিটাইতেছি। আমার গায়ে মাটি ছিটে তুই জমিতে সার ছিটাইতেছো? হারাম দাদা, তোরা এক করে মেরে ফেলামু কিন্তু। আমার পোলারে যদি গালি দেস না, বোট রেডিয়া গাড্ডার মধ্যে এমন সোয়ানি সো আমার গাল ফলাই দিব একেবারে। ও তার মানে আমার গায়ে মাটি ছিটাইতে তোরা 200 চিনি কইছো? এই তোমার গায়ে মাটি দিব না তো কি রসগোল্লা দিব? আমরা তো ভাবছি তুমি মরে গেছো। তা মরে গেলে আমার এনে ছয় রাখছিস কি লেগা? আমার নিয়ে মাটি দিয়েছি, আমার যদি কবরস্থানে রাইখাই দিই তাহলে আমি একটু শান্তিতে তোদের অত্যাচার থেকে বাঁচতে পারতাম, আরামে ঘুমাইতে পারতাম ওই জায়গায়। আব্বা তোমার কাছে গন্ধ, আর গোরস্থান লইব কেডা? বাজান, এটা গন্ধ না, এটা আতর, গোলাপ জল, এইগুলার গন্ধ। ওই যে মরা মানুষের গায়ে গুলা থাকে। তাইলে আমারা সত্যি কথাই কইছে, তুমি কি আসলে মারা গেছো? ওরে বাজার, মারাই গেছি। এই দুইটারে যেদিন থেকে আমি ঘরে নিয়ে আইছি এরপর থেকে আমি তো মরা। এই যে যা দেখতেছো এটা কঙ্কাল, কিচ্ছু নাই। শান্ত বাজান, আমার ঝাড়ুটা নিয়ে আয় তো। কে ঝাড়ুতে কি করবা? আবার পিড়েবা নাকি? না না,
তোর বাপের গায়ে যে এতক্ষণ মাটি ছিটাইছস ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিবি না? সাহেব তো বাজারে যাইব। বাজারে দেবো মানে? কেডায় বাজারে দেবো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, টাকা পয়সা তো থাকবোই না। নেশা পানি করেন যখন, যখন মদ খান তখন টাকা পয়সা থাকে না। আস্তাগফিরুল্লাহ, কি কও না কও, কেডা মদ খাইছে? আমি যে সেই কবে মদ দেখছি, মদের গ্যারান পাইছি, হেডাই মনে নাই। এই উষ্টা দিমু কইলাম, তাড়াতাড়ি বাজারে যান, যাইয়া বাজার সদার কইরা নিয়ে আসেন। ঘরের মধ্যে কিচ্ছু নাই, চাল ডাল কিচ্ছু নেই খাওনের। কইছি না টাকা পয়সা নাই, নাস্তা দে, খিদা লাগছে। এই কইছি না ঘরে খাওনের কিচ্ছু নাই। যদি বেশি খিদা লাগে থাকে পুষ্কুনিতে যায় পেট ভরে পানি খেয়ে আসেন। তোরা যে রুটি খাইতেছস, রুটি পাইছস কই থেকে? আমগো খাওন আছে, তোমার খাওন নাই। বাজারে গিয়া চাল ডাল নিয়ে আহো, খিচুড়ি রাইন্দা দিমু। লাগতো না, চাল ডাল লাগতো না, গরম ভাত আর আলু ভর্তা বানা। এই ঘরে আজকের পর থেকে সব বাজার বন্ধ। চল, সব বন্ধ না তো বুবু আও তো চল। ও বেশি বার তোরে। কি করতেছ? এই স্যার কইতাছি, আমি কিন্তু বিয়া করে কত করতেছস কি? সচিনের কথা সচিনটা করতেছস কি? মাইনা মানাবি নাকি? সত্যি বউ বউ বউ। ব্যাপারে তুই তোর পোলারে আমার মাইয়ার পিছনে লালাই দিছস কেন? আমি বুঝি না ভাবছস। বুঝবি না কেন? অবশ্যই বুঝবি। তুই কি দুধের শিশু, ফিটার খাও যে বুঝবা না? আমি আমার পোলারে তোর মাইয়ার পিছনে লেলা দিছি, কারণ তোর মাইয়ার লিয়ে আমার পোলা থাকবো। এরপর তুই আমার বাড়িতে আসবি, আমার পায়ে তেল মাখবি, পা টিপবি, আমি তখন তোরে ফুটবলের মতন এমন এক লাথি দিয়া ম্যারাডোনা দেশে পাঠাই দিবি। তার আগে আমি কি করুম? তার আগে হয় তোর পোলারে খুন করুম, নাইলে জেলে পাঠাম। জেলে পাঠাইলে আমি জামিনে ছাড়াই নিয়ে আসবো, আবার তোর মাইয়ার পিছনে দিব, আবার তোর মাইয়ার নিয়ে ভাইগে আসবো। তখন কি করবি? তখন দরকার হইলে আমি আমার মাইয়ারে কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গে ভাসায় দিব। আল্লাহর হস্তে এই কামটাই কর রে ভাই, আমি এই কামের অপেক্ষায় আছি। তুই যদি এটা করস তাইলে আমি আমার পোলারে সহজ সরল পথে নিয়ে আসতে পারবো। চল তাড়াতাড়ি বাড়িতে চল, এই কাজে আমি তোর সাহায্য করি। কোবাইতে হোক, গাঙে ভাসাইতে হোক, সব করে দিব। চল 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 তাড়াতাড়ি চল, আমার খুব উপকার হইব। কখন যে তুই আবার মদ পতলায় ভালো আস, তখন আমি আবার বিপদে পড়ে যাবো। হায় হায় হায়। ওই তোর বাড়িতে যাবো আমি? হ্যাঁ, শত্রুর বাড়িতে যাবো আমি? তুই তো একটা বেইমান রে, সুযোগ পাইলে তুই খোঁচা মারিস। আরে চস তুই আমার তুই আমার এই বয়সে রাস্তার মধ্যে কি করতেছ রে? হ্যাঁ, নাপা, আমরা দুই বন্ধুতে মিলে এখানে যাত্রা পালা করতেছি, তাতে তোর সমস্যা কি? এর লাগে আমি আপনাদের বারবার করে বলি বেশি করে না পাখান খাইবেন না, তো কথা তো শুনবেন না। ঠিকঠাক যদি না পাটা খাইতেন, দুইজনে এখন অলরেডি বন্ধুত্ব করে গলায় গলায় পিরিত করে ঘুরতেন। ওই হারামজাদা, বন্ধুত্বই হোক আর শত্রুতাই হোক, এর সাথে নাপা খাবার কি সম্পর্ক বল? তো ওইটা যদি বুঝতেন ডাক্তার আপনি হইতেন, আমি না। বোঝেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে মাথায়। দুইজনের তো মিজাজ গরম, যেহেতু মিজাজ গরম সুতরাং মিজাজের হয়েছে জ্বর। আমি যদি এখন নাপাটা খাওয়াই দিই, দুজনের মিজাজের জ্বর ঠান্ডা হয়ে যাবে। নাপা ছাড়া আর কোনো গতি নাই। আছে গতি, গতি হইতেছে কি একমাত্র ফু। ফু দিলে আগুন নিয়ে যায়, আর এটা তো খালি সামান্য মেজাজ। আমার মন্ত্র ভরা ফু 7 দিন দিলে পরে এই দুইজনের শত্রুতা বিয়াইতে পরিণত হয়ে যাবে। তোর সমস্যা কি? তোর সমস্যা পায়ে কাটা ফুটলি ফু, মাথায় ঠাটা পড়লি ফু, কেউ পাগল হয়ে পানিস নামে গেলি ফু। ফু দোকান দিয়ে বসিস তুই? ধন্যবাদ। হ্যাঁ, তুই মরা মানুষরাও তো নাপা খাবার, এটা ভাগাভাগি না? কি বলে রে? আমরা দুই বন্ধুতে সারা জীবন কাজ্জা ঝগড়া করছি, এক লগে মিশছি, আবার কাজ্জা ঝগড়া করতে থাকুন। কিন্তু এই দুইটা আমগো ভিতরে এসে যদি ডিস্টার্ব করলে কি করা উচিত? এই দুইটারে পিটায়া পিঠের চামড়া লাল করে ফেলো। ধরে ওই দাঁড়া, ওই 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 হারামজাদা, ওই ডাক্তার, ওই ওই এই সব কিছু তোর লাগা হইছে, তোর লাগা। আমার লেগে? হ্যাঁ। আরে তোর বাড়িতে না যাওয়ার কথা, তোর বাড়িতে চল, তোর মায়ারে কাইটটা টুকরা টুকরা করে নদীতে ভাসাবি। আমার মাইয়ারে কাটবো না, তোর পোলারে জেলে পাঠাবো সেটা চিন্তা কর। ওই ছাড় কইলা, ওই ওই ছাড়। মানিক, মানিক, কই রে বাবা মানিক? কি হইছে? তুমি আমার পোলারে তো সুন্দর করে ডাকতেছো কেন? ডাকতাছি কারণ আছে, আমার বুকের ধন মানিক কই? মানিক। আপা ডাকছো নাকি? আমি তো ঘরে আছিলাম। হ্যাঁ ডাকছি। বাহ 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 বাহ, তুমি এত বড় বয়াতি হইছো, মাশাআল্লাহ। তোমার এই যে কান্দের দোতারাটা কই? ওইটা নিয়ে আসো। দোতারা ছাড়া কি বয়াতি মানায়? আবার দোতারা তো সবসময় সাথে রাখি না, ঘরে রাখছি। বাহ বাহ, তুমি এত বড় বয়াতি হয়েছ আর তোমার লগে দোতারা নাই, এটা কি মানায়?
বয়াতি আর দোতারা দুইটা এক লগে থাকবে। যাও তোমার দোতারাটা নিয়ে আসো। যাইতেছি। যাও যাও। তুমি যে আমার পোলারে চিনতে পারছো, আমি অনেক খুশি হয়েছি। দেখছো, এই গ্রামের মধ্যে আমার পোলা তোমার ইজ্জত বাড়ায় দিছে। ইজ্জত তো বাড়াইছে, ইজ্জত বাড়াইতে বাড়াইতে এমন জায়গায় নিয়ে পৌঁছাইছে, ইজ্জত আমার কাপড় চোপড় লয়ে চলে লাগেছে। উল্টা পাল্টা কথা বলতে তুমি। আব্বা গান শুনবা নাকি? হ্যাঁ, অবশ্যই গান শুনাম। খোদা তালা আমার দুইটা কান দিছে তোমার গান শোনানোর লেখা। গাও। আব্বা কি গান শুনবা তাহলে কও? কোন গান ধরবা? ওই যে একটা গান আছে না, একবার বিদায় দে মা ঘুরে আসি, ওই গানটা ধরো। পারি আব্বা, দাঁড়াও শুনাইতেছি। আরে ধরাধরির দরকার নাই, গান ধরতে ধরতে সোজা আমার বাড়ির তোর বাইরে যা, হারামির বাচ্চা। তুমি এগুলো কি কইতাছো? আমার পোলারে বাড়ির থেকে বাইরেতে কইতাছো কি লাগে? ভালোই ভালোই কইতাছি বাইরে হয়ে যাইতে, তা না হইলে জুতা দিয়া পিড়ায় কিন্তু বাড়ির তোর বাইর করো। বাইরে বাড়িতে দাঁড়াইছস কেন? মানিক, আমার পোলারে বাড়ির থেকে বাইর করে দিছে। ভয়াতি হইছে। এই চুপ। আমার পোলান কই থাকবো, কি খাইবো? মানিক, আচ্ছা কাইলে কি হয়েছে তুই জানোস? তুই ডিম পারছস তাই না? হাই, আমি মানুষ, ছাগল নাকি ডিম পারমু? যাক, তাও তুই কইছস ছাগল ডিম পারে। এখন ক কি হইছে? তোর ভাই মাখন আছে না, কাইল আমগো বাড়িতে চুরি করতে আব্বার হাতে ধরা খাইছে। আরে বাপরে, আমার ভাইয়ের নাম মানিক। হ হ, ওইটাই। আচ্ছা, আমার বাইরে ধরে কি করলো তোর আব্বা? জামাই আদর করছে? আরে ধরার আগেই তো লিসু ফকির মন্ত্র করে গায়েব হয়ে গেছে। আরে বাবারে, আর কতবার কম, আমার ভাইয়ের নাম মানিক মানিক মানিক। হ হ, ওইটাই। এতবার কর কি আছে? আচ্ছা, একটা খবর শুনছস? কি রে? এলাকাতে তো একটা পুলিশ আইছে। পুলিশ এসে তো কি হয়েছে? আমরা কি রোগী? আমগো ধরে ইনজেকশন দিব? এই কথা তোরে কেডা কইছে যে পুলিশ ইনজেকশন দেয়? তোর মাথার মধ্যে কি গোবর? তোরে না আর পারি না। চল তোরে বুঝাইতেছি কেন ইনজেকশন দেয়। এই পুলিশ ইনজেকশন দেয় না তো কেডা দেয়? কোনদিন হসপিটালে গেছস? তোরে ছোটবেলায় পোলিও টিকা দেয় নাই? না, লিসু ফকির না পাঠিয়েছিল। মেঘলার একটু বেশি করে খাবারে বলবলি, এই বাড়ি থেকে ওর খাওয়ানোর দিন শেষ হয়ে আইতাছে। আমার তো মনে হয় এই বাড়ি থেকে ওর রিজিক দিন দিন উঠে যাইতেছে। ওইটা কই যেতেছে খালুজান? মনে হয় বিকাশে যাইতেছে, তাই না আব্বা? মাল এই চুপ কর, হাজিরের দল, কাজের কাজ নেই সব। খালুজান, মেঘলাপার কি বিয়া ঠিক করছেন? হ্যাঁ, বিয়া ঠিক না করে তো উপায় নাই। রাতের বেলা আমার বাড়িতে একটা খাট আসায়। কি খাবেন? খাটা? খাটাস না তো আব্বা। কাল রাইতে শুক্কুর দোকানদার আছে না, আমগো বাড়িতে সদাই বেচতে ছিল। আমি করে দিছি, আমগো সদাই লাগবো না। আমি তো শুনলাম ব্যাপারী চাচার পোলা মানিক বয়াতির গলা, গানের মানুষ, কি মিঠা গলা। মাথাটা কি মাথা খাইবেন? খালুর মাথা? ওইটার খাওয়ার দরকার কি খালাম্মা? ওটা তো বিয়ার পর থেকেই খাইতেছি। তোমরা সবাই একটা কথা পরিষ্কারভাবে শুইনা রাখো, আমার বাড়িতে ওই ব্যাপারীর বজ্জাত পোলা যদি আর একদিন আসে, তাইলে কিন্তু পরের দিনে তোমার মাইয়ার বিয়া দিয়া শ্বশুর বাড়ি পাঠাই দেবে। খালুজান, একটু ডাল দিও না। তোর নামে ডাল দিতে বলছি না? এই বাড়ির সবাই মাথা হয়ে গেছে, মানে তার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা কথা কইতাছে, যে কোনো ইচ্ছা।
এই যা আছে চুপচাপ বাইক করে দে। কে তুই? আরে পিঠ পিছে আক্রমণ করে তো ছেঁচড়া চোর বাটপাররা কাপুরুষের, তুই কি সেটা? ঠিক আছে 10-20 টাকা দিয়ে দিচ্ছি, নিয়ে যা। এই ফটো ফটো কম কর, পিছনে ঘুরে দেখ আমি কেটা, কুল যায় বাইরে হয়ে যাবো তোর। আমি বাদশা বাদশা। আচ্ছা, ডাকাত? বাহ শাবাস, তুই তোর নাম শুনে চিন্তা করছিস গা, তুই কেটা? আমি কি এটা জানাটা কি অনেক প্রয়োজন? না কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন টাকা, যা আছে সব দিয়ে জাগা, নাহলে কোনো ফুটা করে দেবো। দে বন্দুক বন্দুক করে বেল আছে, হ্যাঁ হ্যাঁ, এই বাদশা বন্দুক বন্দুক ডরায় না। তুই কেটা? তুই কি অন্য গ্রামের ডাকাইত নাকি পুলিশ? কোনটা হলে তোমার জন্য বিপদ? আমার জন্য কোনোটাই বিপদ না, পুলিশরা আমি ইজ্জত করি। আর যদি ডাকাইতস তাহলে বন্দুক বন্দুক হোকাতে ভরে দেবো। আচ্ছা দাও তাহলে 500 টাকা দাও। মানে কি টাকা দেবো কে? কেন দিবা না? তুমি তো ডাকাতি করতে গিয়ে মানুষকে উল্টো টাকা দিয়ে আসো। আমার কাছেও তো ডাকাতির জন্য আসছে, আমাকে দাও এখন। আপনি সব জানেন, আপনি কেটা? আমি হলাম তোমাদের থানার নতুন অফিসার, তোমাদের গ্রামে নতুন আসছি। আর তোমার এই মানব দরদি ডাকাতির রহস্যটা কি, এটা একটু জানাও তো আমাকে। নেশা নেশা, ডাকাতি করা আমার নেশা, ভাল লাগে। খালি মনে হয় ফুটা করে দিই পেটটা, কিন্তু পারি না। মানুষের লেগে অনেক দরদ লাগে আমার, অনেক মায়া, তো শরীরে মায়াটা পড়া। আজব মানুষ তো তুমি। যাই হোক, মানব দরদি হলেও ব্যাপারটা কিন্তু অন্যায়। প্রথমবারের মতো তোমাকে সাবধান করে যাচ্ছি, এর পরের বার পেলে ডিরেক্ট থানায় বলবো। হ্যাঁ এটাই তো আমি চাই, আদতে তো ঢুকতে চাই। আমি ডাকাতি করবো, সে আমারে দইরা পুলিশে দিয়ে দিব, আমার জেলের মধ্যে ঢুকাবেন, কিন্তু সেটা তো হয় না। কারো কাছে টাকা থাকে না, পয়সা থাকে না, উল্টা আমার কাছ থেকে টাকা লয়ে যায়। এত মায়া আমার। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি কি করা যায়, যতদূর সম্ভব আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব। আর আমি এটা ফোন করে বলে দিচ্ছি, এছাড়া যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনি প্লিজ আমাকে ইনফর্ম করবেন, আমি ব্যাপারটা দেখে সলভ করে দিব। ওকে স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলেজে যাচ্ছেন বুঝি? কেন, আমার উপর তদন্ত করতেছেন নাকি? হ্যাঁ করছি, কারণ আমার কাজই তো সেটা। তাই নাকি? তা শুধু আমার উপরে নজর রাখেন নাকি চোর ডাকাত কিছু ধরেন? ধরেছি, তবে সেই ডাকাতটার খোঁজে আছি, তাকে ঠিক মতো পাইনি। আচ্ছা আচ্ছা, আমি বুঝছি, আপনি বাচ্চা ভাইয়ের কথা কইতেছেন। আরে সে তো শুধু নামে ডাকায়, কামে তো আর ডাকাইত না। সে দান করতে করতে নিজেই ফকির হয়ে যাইতেছে। তবে আমার কাছে যেই ডাকাতের ইনফরমেশনটা আছে না, সে মনে হয় খুবই নিষ্ঠুর, তার মনে না কোনো দয়া মায়া নেই। তাই নাকি? কেমনে বুঝলেন? এই যে দেখেন, আমার দিকে তো একটাবার মায়ের চোখে তাকালোই না। আপনার কপাল ভালো, আপনার ডাকাত অনেক নিষ্ঠুর। ভিলেজ সোসাইটি, এত রূপ এত যৌবন থাকতেও আমার বিয়ে হয় না, এটা কি কথা? আমার তো প্রতি মাসে একটা একটা বিয়ে হওয়ার কথা। আচ্ছা বাদশা ভাই, একটা গান শুনুন দি। কে বাচ্চা ভাই? হ্যাঁ মানিক, বয়াতি মানিক, নামটা মনে রাখতে পারো না, তো সহজ একটা নাম। ওইটাই নেন। পায়েসটা মুখের ভিতরে পড়লেই মনটা ভালো হয়ে যায়। লাগা লাগা, ভালো করে লাগা। হ্যাঁ আরে হো ভিলেজ সোসাইটি। যেই পরিমাণ তেল খরচা করি, চুরি করে তো তেলের পয়সা উড়াইতে পারো না।